গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন খুব বেশি হলে 6টা 10 বা 15 বাজে। আমি আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম। লাস্ট দিন আমার মাজার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে পেরে উঠিনি। তো সকালবেলা ফার্স্ট টাইম আজকে এই কাজটা করলাম। না, ফার্স্টে বলা ভুল হবে, বিছানাটা আমি তুলেই ফেলেছিলাম। আর তারপরে আমি ঠাকুরের বাসনটা মেজে দুটো চাদর কেচে নিলাম, কারণ বেশি রোদ পড়ে গেলে আমি তো ছাদে মিলবো না। ওই জন্য এখন মেলে দিলাম আর পুজো শেষে তুলে নিয়ে চলে যাব। তো বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, একটু পুজোর সরঞ্জাম একটু সময় বেশিক্ষণই লাগে। তো পুজো টোটাল কমপ্লিট করে ফেললাম। আর অবশ্যই চাদর তুলে নিয়ে আমি নিচে চলে যাব আর ব্যালকনিতে মেলে দেবো। তো যাই হোক, ব্যালকনিতে মেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ওইদিকে আমি নিচে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, আর চা খাওয়া হয়ে গিয়েছিলো। তমাল আর আমার দুজনেরই চা খাওয়া হয়ে গিয়েছিলো। আর কালকে আমার দিদি আমাকে কটা খেজুর পাঠিয়েছে। তো খেজুর খেতে তো আমি খুব ভালোবাসি, সেই জন্য খেজুরগুলো টুকটুক করে খেয়ে ফেলছি। কে খাবে না খাবে আমি দেখবো না, আমিই খেয়ে ফেলবো। অ্যাকচুয়ালি সবাই ভালোবাসে, বাবুইকেও দিয়েছি, তমালকেও দিয়েছি, তবে আমি হয়তো দুটো বেশিই খাবো। আর এদিকে আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে বাসি রুটি আর ডাল, দুটোই বাসি। ডালটা ছিল আবার সকালের বাসি, কারণ সকালবেলা না আমি খুব একটা রান্না যেহেতু করতে পারিনি, মানে গতকাল সকালে, তো সেই জন্য আমি ডালের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, কুচি কুচি করে কাটা আলু, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। খেতে খারাপ হয়নি। তো সেই দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর এদিকে বাবুয়ের জন্য ফার্স্টেই দুধটা একটুখানি মাইক্রোওভেনে আমি ঘুরিয়ে নেব। 1 মিনিট দিলেই সুন্দর একটা গরম হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। বেশি দিলে কিন্তু বেশি গরম হয়ে যায়। তো যাই হোক, দুধটা আমি গরম করে নিলাম। আর এই যে কমপ্লান বলেছে এরপর কিন্তু একটা কিচ্ছু খাবে না, খুব ভালো কথা। তো আপাতত এটা শেষ করতে হবে, তো সেই জন্য কমপ্লেনটা ওকে আমি দিয়ে দিলাম। তো ও কমপ্লেন খেয়ে নেবে, আর নেক্সট কী খাবে সেটা দেখা যাবে। তো এবার আমি আমার বড় ঘরের বিছানাটা ভাবলাম চলো তুলে ফেলি, কারণ তমাল বাবুই একটু দেরিতে উঠেছিল বলে তমাল বিছানাটা তুলতে পারেনি। তো তমাল বেরিয়ে গেছে আর আমি ভাবলাম চলো আমিই বিছানাপত্রগুলো তুলে দিই। তো বিছানাপত্র তুলে নিলাম। আর এরপরে আরও বিভিন্ন কাজ থাকবে, সেই টাজগুলো টোটাল আমি কমপ্লিট করে ফেলবো। আর কিছু জামা কাপড় পড়েছিল এক্সট্রা, এগুলো এই জামা কাপড়গুলো আমি না কাছি, তো আমার এই জামা কাপড় কটা টুকটুক করে কেচে দেবে, সেরকম কিছুই না, জাস্ট 2 কি 3টে জামা। এর মধ্যে ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বার করা ছিল, গতকালে যেগুলো আমি কেটে রেখেছিলাম বলতে এই টোটাল আনাজটা আলু বাদ দিয়ে আমি কেটে রেডি করে রেখেছিলাম। তাহলে কাজটা তো একটু চটপট হয়ে যাবে, তাই না? এখন নেই কাজ তো খইবাজ বললে হবে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আগের দিনে কাজটা করে রাখলে পরের দিনে কিন্তু বেশ সুবিধা হয়, যেটুকু কাজ করা যায়। এখন তো আমি বলতে পারি না আমি ভাতটা করে রেখে দেবো। ওই যে আনাজগুলো যদি কেটে রাখি, কিছু কিছু কাজ এগিয়ে রাখলে অনেকটা পরের দিনের কাজ করতে সুবিধা হয়, আর টাইমটাও অনেকটা বাঁচে। তো এদিকে কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো আমি সব মেজে ফেললাম। আর এদিকে আমি শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, পুঁই শাক, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আর ফ্রিজে না বেশ কিছু খাবার আছে, তো সেইগুলো বের করে গরম করে নেব। আর আজকে রান্না বলতে আমার শুধুমাত্রই পুঁই শাক। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আনাজগুলো তুলে দিয়েছিলাম। আর লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পুঁই শাকটা সুন্দর করে তুলে দেবো। তো পুঁই শাকটা চাপিয়ে দিয়ে খানিকক্ষণ চাপা দিলেই, নাড়াচাড়া করলেই কিন্তু সত্যি কথা বলতে রান্না কমপ্লিট হয়ে যায়। বেশিক্ষণ কিন্তু একেবারেই লাগে না। তো এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম। আর ওই যে বললাম তখন যে ফ্রিজে বেশ কিছু খাবার আছে, যে খাবারগুলো আমাকে টোটালি বার করে রাখলে গরম করতে হবে। তো ভেবেছি এই কাজটা বাবুইকে দেবো। আর কোন পাত্রে যে কী রাখি এতটুকু আমার পরবর্তীকালে মনে থাকে না, তো সেই জন্য দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটাতে কী আছে বা না আছে। তো এই দেখতে গিয়ে হঠাৎ মনে পড়লো, মা তোমার তো কালকে আমার জন্য তালশাঁস নিয়ে এসছে। তো বাবুই একেবারেই তালশাঁস খেতে পছন্দ করে না। তমাল একটা খেয়েছে নাকি 2টো খেয়েছে জানি না, আর বাকি যে 2-3টা আছে সেগুলো আমিই খাবো। এখন দেখি বাজারে শুধুই তালশাঁসের ছড়াছড়ি, যেদিকে তাকাই তালশাঁস আর লিচু। আম না এবারে দেখলাম সেভাবে বাজারে ওঠেনি। তো এবার তালশাঁসগুলো ছাড়িয়ে নিলাম, আমি নিয়ে সোজা তালশাঁস নিয়ে খেতে বসে গেছি। ছোটোবেলায়ও খুব ভালোবাসতাম খেতে, আর আজও খুব ভালোবাসি খেতে।
হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হচ্ছিল, সেজন্য এই ছুরিটা নিয়ে এসেছিলাম। আর তালশাঁসের মধ্যে যে জল থাকে সেটা কিন্তু ভারী ভালো লাগে খেতে। তো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, আর সব রেস্ট ফেস্ট করার পর সকালে যেহেতু সেরম রান্না করিনি, রাতে করেছিলাম ঘুগনি আর পরোটা। পরোটা তো ভীষণ নরম হয়েছিল, আর আমি বেশিরভাগ সময় না দই দিয়ে পরোটাটা মানে পরোটার ডোটা মেখে থাকি, তাহলে খুব একটা ভালো যেন আমার মনে হয় না আমার হাতে। অনেকেই পারে, সবাই পারে, আমি পারি না। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করি, এটা বাবুইকে দেবো। আর ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন।